Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثيل له ولا نظير له ولا شبيه له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের বিষয়বস্তু হচ্ছে কিতাবুজ যাকাত থেকে নিয়ে যাকাত অধ্যায়। আল্লাহ তাআলা এই যাকাতের বিষয়, যেমন নামাজের বিষয়ে কোরআনের মধ্যে অধিক পরিমাণে বর্ণনা করেছেন, সেই রকম ভাবে যাকাতকেও আল্লাহ তাআলা নামাজের সাথে সাথেই বহুলাংশে বর্ণনা করেছেন। বরং বলা চলে যে যেখানেই নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা সেখানেই যাকাতের বিষয়ে উল্লেখ করেছেন। যাকাত শরীয়তের যে সমস্ত প্রধান আরকান গুলো তার মধ্যে থেকে হচ্ছে অন্যতম একটা আরকান। যেমন নামাজ, রোজা সর্বজনীন বিদিত, ধনী গরিব সর্বজন বিদিত। সেই রকম ভাবে যাকাত আর হজ, এই দুটো বিষয়টা হচ্ছে সমর্থবান, সুস্থ, স্বাস্থ্যবান, মানে পরিস্থিতি অনুকূলে থাকলে সেই সমস্ত জায়গায় ধনীদের জন্য, সকলের জন্য প্রযোজ্য। তো এই যাকাত আদায় করার বিষয়ে, যাকাত দেওয়ার বিষয়ে সবসময় প্রথমেই খেয়াল রাখতে হবে যে শুধু ধনীরাই দেবে। আল্লাহ তাআলা কোরআনে এরকম বলেননি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বিত্তশীলদের জন্যই নয়, সর্বজন বিদিত আল্লাহ তাআলা একটা হুকুম সূরা বাকারার প্রথমেই বর্ণনা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ আদায়ের পরে পরেই আল্লাহ তাআলা যা কিছু তোমাকে সমর্থ হিসেবে দিয়েছেন তার মধ্যে থেকে তুমি ব্যয় করো। এখানে ব্যয়ভার শুধুমাত্র ধনীদের উপরই বর্তায় না, এই হুকুম তো হচ্ছে সর্বজন বিদিত। যে নামাজি হতে হবে তার নিজের সামর্থ্য অনুযায়ী যেমন পারবে তার সামর্থ্য সাপেক্ষে সে অনুযায়ী খরচা করবে। খরচা করার বিষয়ে, যাকাত আদায়গির বিষয়ে খেয়াল রাখতে হবে যেটা ধনীদের জন্য অবধারিত প্রযোজ্য ফরজ, যেটা সেটা কার্পণ্যতার সঙ্গে নিজের দিমাগের উপরে, দিলের উপরে বোঝ বা চাপ সৃষ্টি করে আদায় নয়, বরঞ্চ কি করবে এখানে সর্বসময় খেয়াল রাখতে হবে যে উদার মনে যেন আমার এই যাকাত আদায় হয়। কারণ একবার আমার শেখ মুর্শিদ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একবার ওনার সমীপে একজন এসে বলছে, হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করেছেন, এরকম আমাকে কিছু তার কাফন দাফনের জন্য কিছু পয়সা হেল্প করুন। হযরত তাকে দিলেন। দেবার পরে যখন সে চলে গেল তো সেখানে উপস্থিত সবাই বললেন যে হুজুর এই মানুষটাকে আপনি দিচ্ছেন, এই গোটা দেওবন্দ টাউনের মধ্যে এইরকম বাপ মরে গেছে বলে কাফনের টাকা চেয়ে বেড়ায়, আপনি একে জেনে শুনে দিলেন, এর বাপও মরেনি, কেউ না, কিছুই নাই। হযরত বললেন, সেটা আমি তো অনুভব করেছিলাম, কিন্তু তারপরেও আমি দেখলাম যে আল্লাহ তাআলা ওকে সাইল বানিয়েছে, আমাকে মুতি বানানোর অপেক্ষায় রয়েছেন। ও এসে হাত পেতেছে, আর সেই হাত পাতাটা আল্লাহ তাআলার কাছে খুব কদর্য। আল্লাহ তাআলা পছন্দ করেন না, সে মিথ্যা বলিনি আর সত্য বলিনি। সে জলিল খাওয়ার হয়ে যখন এসে হাত পেতেছে, ওয়া মাসাইলা ফালা তানহার, আমি তাকে কি করে নিষেধ করি, সেই জন্য আমি তাকে ফেরত না দিয়ে তাকে কিছু পয়সা দিয়ে দিলাম। কারণ ঘটনা হচ্ছে উদার চিত্তে দেওয়া আর এই মনে করা যে আল্লাহ তাআলা আমাকে দিতে দিয়েছে আর ওকে নিতে দিয়েছে।
এই মনে করে উদার চিত্তে দিয়া। তো জাকাত কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস দাসী মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য, মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তো আয়াতে উল্লেখিত আটটা খাতের মধ্যে একটা খাত হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন। এমন অবশিষ্ট নেই, এখন আর সেই বিষয়টা আর দেখা যায় না। ইসলামের বিজয় এবং তার শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ার কারণে এখন আর এর প্রয়োজনীয়তা থাকেনি। আর ওয়াল আমিলিনা আলাইহা, যেটা জাকাত আদায়কারী বলে উদ্দেশ্যে যেটা ইসলামী রাষ্ট্রের যেসব কর্মচারীরা সাধারণ মুসলমানদের কাছ থেকে জাকাত সংগ্রহ করার কাজে নিয়োজিত থাকে, তাদের বেতন জাকাতের টাকা থেকেই দেওয়া হবে। তবে তাদের বেতন তাদের সংগ্রহকৃত জাকাতের অর্ধেকের বেশি কোনো ক্রমেই হতে পারবে না। দাস দাসীর প্রথা বর্তমানে তো আর নেই, তবে যদি কখনো কোথাও চালু হয়ও তাহলে তাদের মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে, অসুবিধা কিছু নাই। জাকাত মূলত সেটা হচ্ছে অভাবী প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের হক। যারা অভাবী নয় তাদের জন্য জাকাত গ্রহণ করা একদমই বৈধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ামান সাআলাহু ওয়া ইনদাহু মা ইউগনিহি ফাইন্নামা ইয়াস্তাকসিরু মিন জামরি জাহান্নাম, যার কাছে প্রয়োজন পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও অন্যের কাছে হাত পাতে সে জাহান্নামের জ্বলন্ত মানে আংরা সংগ্রহ করছে। যার কাছে সমর্থ থাকা সত্ত্বেও অন্যের কাছে হাত পাতে, সে হাত পেতে নেওয়াটা হচ্ছে তার জন্য জাহান্নামের জ্বলন্ত আংরা সংগ্রহ করা। তাহলে মানে জাকাত নেওয়ার ক্ষেত্রেও কত সতর্কতা অবলম্বন করা। তাই তো ফোকাহে কেরাম যারা তিনারা লিখেছেন, যার কাছে একদিনের খাবার আছে তার জন্য কারো কাছে খাবারের জন্য হাত পাতা বৈধ নয়। ওয়ালা ইয়াসআলু মাল্লাহু কুওয়াতু ইয়াউমিহি মিনাল গাদা ওয়াল আশা। বাহরুর রায়কের মধ্যে দ্বিতীয় জিল্দে 250 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, সারাদিনের খাবার যদি থাকে তার দুবেলার, তাহলে কাউরির কাছে খাবার জন্য হাত পাতা চলবে না। খুশি মনে জাকাত আদায় করবে। যারা সম্পদশীল আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন, গনি যাদেরকে আল্লাহ করেছেন, এটা তো আল্লাহ তাআলার একটা ব্যক্তিগত নিজস্ব সিফত, সেই সিফতে মুত্তাসিফ করেছেন। এই মনে করে নিজেকে কত বেশি সম্মানিত মনে করা যে আল্লাহ তাআলা নিজে গনি, আমাকেও সেই জ্ঞানা দান করেছেন। তো সেই হিসেবে খুশি মনে জাকাত আদায় করবে। তাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে তিনি জাকাতকে কখনোই, সেই জন্যই সে নিজের আদায়গী জাকাতকে কখনো নিজের ওপরে বোঝা মনে করবে না। তা জাকাতের আদায়ের সময় মনে যেন কোনো রকমের সংকীর্ণতা না আসে। জাকাতকে বোঝা মনে করা কিয়ামতের লক্ষণ সমূহের মধ্যে একটি লক্ষণ। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে 15টি জিনিস ব্যাপকভাবে আকার ধারণ করবে তখন একের পর এক বড় বড় বিপর্যয় আসতে থাকবে। সেই 15টির মধ্যে একটি হচ্ছে ওয়াযাকাতু মাগরামা। যখন মানুষ জাকাতকে ট্যাক্স বা জরিমানা মনে করতে থাকবে, জেনে নেবে যে কিয়ামত আগত প্রায়। অভিজ্ঞতায় দেখা গেছে যারা যত বেশি আনন্দ চিত্তে জাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্যে তত বেশি বরকত ও কল্যাণ দান করেন এবং তাদের সব ধরনের অকল্যাণ থেকে আল্লাহ জাল্লা শানহু সুরক্ষা দান করেন। গরিবদের উপর অনুগ্রহ মনে করবে না, কারণ জাকাত দাতা জাকাত দিয়ে গরিব মিসকিনদের প্রতি অনুগ্রহ করছে এটা কখনোই মনে করবে না, বরং তারাই তার প্রতি অনুগ্রহ করছে। তারা জাকাত গ্রহণ করে তাকে তার ফরজ আদায়ের সহায়তা করছে, কারণ তারা না থাকলে সম্পদশালীরা তাদের ফরজ আদায় করতো কিভাবে? অতএব সম্পদশালীদের কর্তব্য গরিব মিসকিনদের নিজেদের প্রতি অনুগ্রহকারী ভাবা। জাকাত আদায় করার কারণে তাদেরকে ছোট কখনোই না ভাবা এবং তাদের থেকে পার্থিব্য কোনো প্রতিদানের আশাও কখনো না করা। আজকে আমি জাকাত দিচ্ছি, কালকে ওর কথার সাপোর্ট পাবো, এই রকম না। এমনকি দেওয়ার কথা কখনো প্রকাশ্য না আনা,
আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মান ফাকু মান্নাও ওয়ালা আদা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ'আন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হেতু যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে এবং ব্যয় মানে দান করার পর অনুগ্রহের কথা সে কখনো বিকাশ করে না, কষ্টও দেয় না যে আমি ওকে আজকে যাকাত দিচ্ছি কালকে ওর উপরে হাত তুলবো, এও না। তাদের জন্য তাদের পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিতও হবে না। নম্র কথা বলে দেওয়া এবং ক্ষমা প্রদর্শন করা এই দান অপেক্ষা উত্তম। যার পক্ষে কষ্ট দেওয়া হয়, তো যার পরে কষ্ট দেওয়া হয় এই রকমের থেকে ভালো হচ্ছে ভালো কথা বলা, কারণ তুমি দান করবে আবার তাকে কষ্টও দেবে, এর থেকে ভালো হচ্ছে মিষ্টি কথা বলা। তো হেতু নম্র কথা বলে দেওয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান অপেক্ষা উত্তম যার পরে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা অভাব মুক্ত সহিষ্ণু। তো হে ইমানদার বান্দারা, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান কখনোই নষ্ট করো না। ওই ব্যক্তির মতো যে নিজের ধনসম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ পরকালের প্রতি ঈমান সে কখনোই রাখে না। অতএব তার দৃষ্টান্ত, তার মিসাল, তার নমুনা হচ্ছে এমন, কেমন নমুনা তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে না। আর তাদের দৃষ্টান্ত এরকম যেমন একটা মসৃণ পাথর, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, একটা স্লিপ যুক্ত একটা পাথর, মার্বেলের মতো একটা পাথর, তার উপরে কিছু মাটি ইত্যাদি ধুলা ইত্যাদি পড়েছিল, অতঃপর তার খুব প্রবল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে সেই মসৃণ পাথরের উপর যেমন কিচ্ছু ধুলো মাটি থাকে না, পরিষ্কার করে ছাড়লো। তো তারা যা উপার্জন করেছে তারা কিছুই তারা পায়নি। আল্লাহ কাফের সম্প্রদায়কে কখনোই হেদায়েত দান করেন না। তা হাদিসেও কারো প্রতি অনুগ্রহ করে তা প্রকাশ করা, খোঁটা দেওয়া, কঠোর নিন্দা করা হয়েছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আল মান্নান আল্লাযী লা ইউতি শাইয়ান ইল্লা মিনহু ওয়াল মুনফিকু সিলআহ বিল হালাফ আল ফাজির ওয়াল মুসবিরি ইদারাহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তির সঙ্গে কথাও বলবেন না। এক ব্যক্তি কারো প্রতি অনুগ্রহ করার পর তারপরে সে খোঁটা দেয়, যখনই কাউকে কিছু দেয় তা উল্লেখ করে, এই তোকে তো আমি দিয়েছিলাম, এরকম ভাবে খোঁটা দেয়। দ্বিতীয়ত, যে তার পণ্য বিক্রি করার উদ্দেশ্যে কসম খায়, বিশেষ করে গরু ছাগলের যারা ব্যবসা করে এই রকম খুব উল্টা সিধা, খুব কসমকে হালকা মনে করে নিয়ে যখন তখন মালের উপরে কসম খায়। 3 নম্বর, যে তার পরিধানের বস্ত্র, লুঙ্গি বা পাজামা ইত্যাদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। এই 3 লোকের সঙ্গে আল্লাহ তাআলা কখনো কথা বলবেন না। 1 নম্বর দান করার পর খোঁটা দেওয়া, 2 নম্বর হচ্ছে মাল বিক্রির জন্য কসম খাওয়া, 3 নম্বর হচ্ছে কাপড় ঝুলিয়ে পড়া পুরুষদের জন্য। তো আফসোস আজকাল অনেকে এই বিষয়টির প্রতি খেয়ালই করে না, কোথাও চাঁদা দিয়ে এমন ভাবে বলে বেড়ায় যে যারা চাঁদা নিয়েছে তাদের মনে আঘাত লাগে। এসব অবস্থা পরিবর্তন হওয়া আমাদের সকলের জন্য একেবারে উচিত, নয়তো সওয়াব তো হবেই না, উল্টে তাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য বরবাদি অবশ্যম্ভাবী, উল্টো পাপের বোঝাই ভারী হবে। সুস্থ সবল থাকা কালই সদকা করা, কারণ দান সদকা এমন সময় করার মধ্যে সওয়াব বেশি যখন সম্পদের প্রয়োজনও আছে, সম্পদের প্রতি অন্তরে টানও আছে। যখন কোনো ব্যক্তি জীবনের ব্যাপারে নিরাশ হয়ে যায়, সম্পদের প্রতি তার অন্তরে তেমন কোনো টান থাকে না, তখন দান সদকা করার মধ্যে ওরকম সওয়াব হয় না। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, সবচেয়ে উত্তম সদকা কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আনতা সাদকা ওয়া আনতা সহিহ।
تخشى الفقر وتأمل الغنى وتمهل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا إلا وقد كان لفلان। তো সেই জন্য সবচেয়ে উত্তম দান সদকা হলো ওই সদকা যা তুমি এমন অবস্থায় করবে যখন তুমি সুস্থ সবল, অন্তরে সম্পদের প্রতি টান আছে, অভাব অনটনের ভয় আছে, সম্পদশালী হওয়ার আশা আছে। দান সদকা করতে এত বিলম্ব করো না, যখন প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন বলবে যে এটা অমুকের, এটা অমুকের, ওটা অমুক মাদ্রাসায়, ওটা অমুক মসজিদে। তখন তো ওসব অমুক অমুকের অর্থাৎ তাদের ওয়ারিসারদের হয়েই গেছে। এখন তোমার দান করে লাভ কি হবে? সেগুলো তো আর তোমার ওই মানে অভিব্যক্তি আর প্রযোজ্য হবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই তো সব ওয়ারিসদের হয়ে যাবে, তার কিছুই আর থাকবে না। অতএব সুস্থ সবল থাকতে থাকতেই দান সদকা যা করার করে ফেলা চাই। সামনে জাকাত সংক্রান্ত আরো দু চারটি কথা বলা যাবে। তো জাকাত আদায়ের সময় নিয়ত করতে হবে, এটা অবশ্যম্ভাবী। যেমন নামাজের জন্য নিয়ত করতে হয়, জাকাত আদায়ের সময় নিয়ত অবধারিত। জাকাতের অর্থ ফকিরকে দেওয়ার সময় কিংবা নিজের কোনো প্রতিনিধি, যাকে নিজের ছেলেকে, ভাইকে ইত্যাদি কাউকে প্রতিনিধি করে সুপর্দ করার সময়, সেই টাকাটা দেওয়ার সময় কি সম্পদটা দেওয়ার সময়, নিজের সম্পদ থেকে যখন আলাদা করার সময় জাকাতের নিয়ত করে নিতে হবে যে এই টাকাটা নিয়ে বাবু জাকাত হিসেবে দিয়ে দিবি। শর্তুহু সিহাতু আদাইহা নিয়া মুকাররানাতুন লিআদাই লিল ফাকির আও ওয়াকিলিহি আও লিআজলি মা ওয়াজাবা। দেওয়ার পর যদি নিয়ত করে, এরকম বহু আসে। কালকে রাত্রি আমার কাছে প্রশ্ন এসেছিল, আমি বললাম আরে বাবু আমার এপিসোড বার হবে জাকাতের উপরে, দেখে নিও। কি আর বলবো, তাকে লম্বা চওড়া তাকে অনেক বোঝাতে হবে, সেই জন্য বলতে পারিনি। কেউ জাকাত দেওয়ার সময় নিয়ত করেনি, দেওয়ার পর করছে, যদি জাকাতের অর্থ তখনও ফকিরের হাতে থাকে, এখনো খরচ করেনি বা নষ্ট হয়ে যায়নি, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর যদি খরচ করে ফেলার পর, এখন নষ্ট হয়ে যাবার পর নিয়ত করে, তাহলে এখন ওই দাতার যে দিয়েছিল তার আর জাকাত আদায় হবে না। ওয়াইদা দাফা আল মুতাক্কি আল মাল ইলাল ফাকির ওয়ালাম ইয়ানবি শাইআন সুম্মা হাতারাতুহু নিয়া আনিদ যাকাত ইয়ানদুরু ইন কানা আল মাল কাইমান ইয়াদুল ফাকির সারা আনিদ যাকাত ওয়া ইন তালাফা লা ওয়ালাউ মুকারানাতু হাকিমিয়া কামা ওয়ালাউ দাফা বিলা নিয়াতিন সুম্মা নাওয়া ওয়াল মালু কাইমুন বিয়াদিল ফাকির। তাহলে যদি হাতে থাকে ফকিরের বা যাকে দেয়া হয়েছে তার কাছে যদি মালটা গচ্ছিত থাকে, এখনো যদি নিয়ত করে নেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। আর এখনো অবধি যদি নিয়ত না করে থাকে বা দেখা গেছে যার কাছে দিয়েছিল সে অলরেডি খরচা করে ফেলেছে, এখন তার খরচা করে ফেলার পর আর আমার নিয়ত করার কোনো অর্থ হবে না। অর্থ না দিয়ে যদি কাউকে কোনোভাবে প্রতিনিধি করা হয়, যে তার পক্ষ থেকে জাকাত আদায় করার কথা বললো, কিন্তু তাকে কোনো টাকা পয়সা দিল না, শুধু বললো যে আমার জাকাতটা তুমি দিয়ে দাও, ওই ব্যক্তি দিয়ে দিলে তার পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে। বলে আমার আগাই রাহু বিদ্যাফে আনহু, এটাও যা যা বলে জাওয়াজের ফতোয়া দেওয়া হয়েছে। তো সেই জন্য পরের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে অপরকে জাকাত আদায়ের জন্য হুকুম দিয়ে দেওয়া হয়, নিজের ছেলেকে কি নিজের ভাইকে, আরে বাবু আমার জাকাতের টাকাগুলো দিয়ে দিস তো বলে দিলে, তার হাতে পয়সা না দিলেও সে জাকাত আদায় করে দিলে আমার তরফ থেকে সেটা জাকাত আদায় হয়ে যাবে। তো সেই জন্য এর লম্বা মাসলা মাসাইল রয়েছে, পরবর্তী এপিসোডের মধ্যে সেগুলো আমরা যথাসাধ্য মানে নিজেরাও দেখে নেবো বা অপরকেও দেখতে হেল্প করে দেবো, অপরকে বেশি বেশি করে শেয়ার করবো। মুসলমান শুধু নরদের নয়, নারীদের বিশেষ করে যারা গহনাদি বহন করে বেড়ায়, বাপের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিল, স্বামী যেটা কিনে দিয়েছিল, বৈবাহিক সূত্রে লেনদেনের সময় যখন যেগুলো এসেছিল সেগুলো বাড়ির মধ্যে থেকে যায়, সেগুলোর বিষয়ে অনেক কিছু মাসলা মাসাইল রয়েছে। পরবর্তী এপিসোডের মধ্যে সেগুলো দেখে নিই। আল্লাহ তাআলা আমাদের সেই মতো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।